এটা হচ্ছে শেখ হাসিনার যে রায়, সেই রায়ে প্রবাসীরা আজকে আনন্দিত এবং এই রায়ের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। সেই অপেক্ষার, সেই অধীর আগ্রহে যে অপেক্ষা, সেই আনন্দের দিন, সেই উৎসবের দিন আজকে এটি আমরা পালন করার জন্য এখানে ডাইভার্সিটি প্লাজায় মিষ্টি বিতরণ করছি। যেভাবে ওরা মিষ্টি খেয়েছিল আমাদের মানুষকে গুম হত্যা করে, আজকে তার এই প্রতিদানের দিন। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। শেখ হাসিনার আজকে যে শেখ হাসিনাকে যে যা করা হয়েছে সেটা উপলক্ষে আজকে এখানে মিষ্টি বিতরণ ছিল। তারপরে আরো অনেক আয়োজন ছিল। যাই হোক, আয়োজন যারা করেছিল তারা আমার সাথে আছেন। আর এক এক করে পরিচয় করাই। আসসালামু আলাইকুম। শিপন ভাই আছেন। শিপন ভাই বলেন। এই তো আজকে কি ছিল বলেন ভাই। ওই যে যেমন কর্ম তেমন ফল। আপনারা দেখছেন যে শেখ হাসিনার বাপ যখন মারা গেছে তখন বৃষ্টি বিতরণ করা হয়েছে, আর শেখ হাসিনার ফাঁসি হয়েছে। আজকে জ্যাকসনাইডে মিষ্টি বিতরণ হয়েছে। আর যখন ফাঁসি হবে এই জ্যাকসনাইডে সারাদিন আমরা মনে করি আমরা কি বিরিয়ানি বিতরণ করব। সো ওই অপেক্ষায় আছি। আমাদের প্রধান অতিথি এসছেন, এইমাত্র এসে পৌঁছালেন। উনি সবসময় পরে আসেন একটু, এই জন্য প্রধান অতিথি। কাদের ভাই কি বিষয়ে কি করলেন, কি কি আয়োজন ছিল বলেন। আজকে আমরা বলবো এক প্রকার আজাদির মতো একটা রূপকার পেয়েছি, যেটা বলতে গেলে যে ইন্ডিয়ার উপর একটি আঘাত আনামানি, যেটা হচ্ছে হাসিনাকে দিয়ে আমরা করতে পেরেছি। আমরা শুকরিয়া আদায়ের একটি মিলাদ ছিল, যে আল্লাহর কাছে আমরা এত বড় শুকরিয়া আদায় করছি নামাজ পড়ে, মিলাদ করে, সূরা কেরাত পড়ে, যে আমরা আমি এখানে এনেছি মাত্র 20 থেকে 25টা প্যাকেট এনেছিলাম। ভাবছিলাম মনে ভাই ব্রাদাররা শীতে ঠান্ডায় আসবে কম, কিন্তু আল্লাহ কি অশেষ রহমত, আমি 60 প্যাকেট এনেছি এবং 60 প্যাকেট শেষ হওয়ার পরও আরো 5-6 জন বলতেছে ভাই আমারটা কোথায়। তো সবাই এই মিলাদের ব্যাপারটা নিয়ে খুব উৎসাহিত ছিল। এটা বাঙালি জীবনের জন্য আজকে একটা কি বলবো ঈদ মোবারক ডে। বাবা মার উপর যতটুকু মানে ঈদ মোবারক হয়েছে তার চেয়েও মনে হচ্ছে 3 গুণ বেশি ঈদ মোবারক হইতেছে। কারণ আমরা দেশের মানুষ এখন বুঝতে পারছে ভারত আমাদের প্রধান শত্রু এবং আওয়ামী লীগ হচ্ছে তাদের প্রধান সখ্যতাবাদ। খুশিতে আপনি মিষ্টি খেলেন, 4-5টা দেখলাম, বিরিয়ানি খাচ্ছেন, খুশিতে। শেখ হাসিনা যখন 5ই আগস্ট পদত্যাগ করতে পালাইতে বাধ্য হয়, তখন আমাদের আপনারা জানেন অনেকে জ্যাকসনাইডের মিষ্টির দোকান খালি করা দেখতেছিলাম আমি। তো এক দোকানের সমস্ত মিষ্টি আমি মানুষকে বিতরণ করছি। তো এটা তো ফাঁসির রায়, ফাঁসি হইলে তো আরো মিষ্টির বন্যা ভরবে, মিষ্টি বিরিয়ানি আপনার ঘরে ভরবে। পিপুল লাইক এবং মানুষের ভিতরে যত রকমের কথা আছে আমরা শুনবো এবং নিজেরও বলবো। কাদের ভাই আপনার এই লাইফের মধ্যে আবার কিছু মিষ্টি খাওয়া, তো মিষ্টির আমরা খাবো। তো সেটা হলো আপনার জুলাই পরবর্তী শেখ হাসিনার ফাঁসির আয়োজন আমরা মিষ্টি খাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কাদের ভাই। আমার একটা মানে দুঃখ বলি, এটা হলো যখন এই যে আমাদের সাইদি সাহেবকে যখন ফাঁসির রায়টা দিল, এই যে এত আন্দোলন হইলো, এত কিছু করলো তার কর্মীরা, কিন্তু এই যে শেখ হাসিনা এত কিছু করলো তার কর্মীদের জন্য, কেন তারা কিছু করলো না? মানে ওনার জন্য আসলে খারাপ লাগছে। যদিও এটা আমাদের সবার আশা ছিল যে ফাঁসি হোক, ফাঁসি চাই, কিন্তু আরেকটা জিনিস সাইদির জন্য আমার যতটুকু আমি জানি 168 জন মারা গেছিল তখন। হ্যাঁ, এখন আর আওয়ামী লীগের সময় 168 দূর কথা একজনও নামে নেয় রাস্তায়। খুবই খারাপ লাগছে। ঠিক আছে, আমরা এই যে এবার এই ঈদুল ফিতরের নামাজে জানাজা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমাদের লাইভ দেখে আমার এক ফ্রেন্ড